কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার প্রস্তুতি নিচ্ছে জনতার দল। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি এরই মধ্যে অর্ধশত প্রার্থীকে যোগ্যতার বিচারে বাছাই প্রক্রিয়ায় রেখেছে। এই তথ্য জানিয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গত ২০ মার্চ আত্মপ্রকাশ করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও ৭৪টি এনজিও সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থনে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার দল। প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীই হবে দেশ পরিচালনার কাণ্ডারি। দলের সদস্য হওয়ার মানদণ্ড সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সাহসী। দলের চেয়ারম্যান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে তাদের কার্যক্রম। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি আগামী নির্বাচনের জন্য অর্ধশত প্রার্থীকে বাছাইয়ের প্রক্রিয়ায় রেখেছে। এই মাসের মধ্যে আমরা একটা সুফল পাবো, তারপরে হয়তোবা আমাদের দলে অনেক অনেক মানে ভালো মানুষের আমরা সম্মেলন ঘটাতে পারবো। এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না যে আসলে কতটা হয়েছে। এরকম 40, 50, 60 জন যোগাযোগ করেছেন বা আছেন আমাদের সাথে, এবং তারা অত্যন্ত প্রতিযশা, সৎ, সাহসী, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার কথা ভাবছে জনতার দল। জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে এবং এখানে দলীয় স্বার্থটাই প্রাধান্য পায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে। শুধুমাত্র নির্বাচন কৌশল হিসাবে আমরা একটা সমঝোতার বিষয়ে যেতে পারি, তাই এটা এখনো আমরা চূড়ান্ত করিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব দেখছে না জনতার দল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর ডিএচএস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার কথা ভাবছেন আপনারা, আর সেক্ষেত্রে আসলে কোন দলের সাথে আসন সমঝোতার কথা ভাবছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গে নেওয়ার জন্য। মূলত দেখুন, যে নির্বাচনী জোট যেটা করা হয় সেটার মূল লক্ষ্য থাকে কিছু সিট যাতে পাওয়া যায়, সেটাই হলো আগ্রহ মূলত। সো আপনি স্বাধীনতার পর থেকে গত 54 বছরে বাংলাদেশে যে জোটবদ্ধ নির্বাচনগুলি হয়েছে, এটার লক্ষ্য উদ্দেশ্য চিন্তা করে এখানে নীতি আদর্শের কোনো বালাই নাই। যার কাছে আমন্ত্রণ পাচ্ছে ছোট দলগুলি, তাদের দিকেই তারা অগ্রসর হচ্ছে। সো এটার মধ্যে আমি নীতি নৈতিকতার থেকে দলীয় স্বার্থ বা সংসদ সদস্য হওয়ার বিষয়টাকে তারা প্রাধান্য দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা একটু সতর্কভাবে যেতে এগোতে চাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে সৎ, সাহসী, শিক্ষিত মানুষ যারা দেশের জন্য পজিটিভলি কিছু করতে চান তাদেরকে নিয়ে। তো মূলত আমরা যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে এবং আমরা সুফল একটা খবর পাবো, একটা ভালো খবর পাবো। তারপরে আমাদের কাছে প্রস্তাব কোত্থেকে আসে সেটা আমরা বিবেচনা করব। আমরা একটা জিনিস খুবই সুস্পষ্টভাবে বলতে চাই যে এখানে আমাদের কাছে নীতি, দেশপ্রেম, স্বচ্ছ রাজনীতি, সততা, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং যেই ডাকবে তার কাছে দৌড়ে যাব সিটের জন্য, এরকম তো আমরা করতে চাই না। বিকজ আমাদের যে নৈতিক কমিটি আছে, সেই নৈতিক কমিটির এমন একটা ক্ষমতা তাদেরকে আমরা দিয়েছি যে তারা সিদ্ধান্ত নিতে, তারা তাদের মাধ্যমে সিদ্ধান্ত, এবং নৈতিক কমিটি যারা আছেন তারা কিন্তু রাজনীতির সরাসরি নির্বাচন নাও করতে পারেন। এবং তাদেরকে এমনই ক্ষমতা দেওয়া আছে, প্রয়োজন বোধে তারা চেয়ারম্যান এবং মহাসচিবকেও মানে যে কোনো গুরুতর অপরাধে দল থেকে বহিষ্কার করতে পারেন। সুতরাং আমরা এখানে নীতি নৈতিকতার বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছি, এবং এটা শুধুমাত্র একটা পিআর পদ্ধতি কার্যকর হলে স্বতন্ত্র প্রার্থী থাকবে না, সেটা কি এক ধরনের সীমাবদ্ধতা মনে করছেন? পিআর পদ্ধতি তো আমার কাছে মনে হয় যে ভাঙা ঘরের ছাদ নাই, সেখানে একটা এয়ার কন্ডিশন চাওয়া, এরকম একটা বিষয় মনে হয়। পিআর পদ্ধতির সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমার মনে হচ্ছে যে আপনার যে প্রশ্ন ছিল যে আমরা আসলে জোটবদ্ধ কার সাথে হতে চাই বা আগ্রহ আছে কিনা সে বিষয়, পিআর বিষয়টা হচ্ছে বাংলাদেশের তো আসলে এটা গণতন্ত্র না, এটাকে বলা হয় সদ্য গণতন্ত্র। সদ্য গণতন্ত্র বানাচ্ছে, সেখানে সরকার বলবে গণতন্ত্র, কিন্তু প্রকৃতপক্ষে কোনো গণতন্ত্রের ব্যবস্থা নাই। আমাদের এখানে বেসিক গণতন্ত্র যেটা একেবারে মৌলিক গণতন্ত্রের বিষয়, সেগুলি ঠিক নাই। আর সেখানে আমরা বাইক্যামেরাল পার্লামেন্ট খুঁজছি, পিআর খুঁজছি, ইত্যাদি ইত্যাদি।
সো এখানে আমাদের জন্য একটা সুবিধা হলো যে আমরা এবার যেটা চিন্তা করছি, বাংলাদেশে যেটা ঘটনা ঘটবে, মানুষ কিন্তু দলীয় প্রতীক নয় বরং প্রার্থী দিকে দেখে মানে ঝুঁকবে, প্রার্থীর দিকে ঝুঁকবে। এবার কিন্তু জেএনজি ভোটার হচ্ছে 4 কোটি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু কোনোভাবেই পুরনো দলগুলির যে মার্কা আছে সেটাতে আসক্ত হবে না, আমি নিশ্চিত। তো সেক্ষেত্রে তাদের চিন্তা বিবেচনায় ভালো প্রার্থীকে খুঁজে বের করার যে একটা আগ্রহ থাকবে। তো ওই জায়গাটায় ওইটাকে আমরা একটা রাজনৈতিক শূন্যতা মনে করছি। ওই জন্য আমরা সংসদীয় আসনগুলিতে শিক্ষিত, সৎ, সাহসী মানুষ খুঁজে বের করার চেষ্টা করছি। যদি জানতে চাই যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ এবং সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা কেমন দেখছেন? অন্তর্বর্তী সরকার, আমি 3টে ইনস্টিটিউশনের কথা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী প্রধান এবং নির্বাচন কমিশন, এই 3টা প্রতিষ্ঠানের উপরে আমি এখন পর্যন্ত পূর্ণ আস্থা রেখে মানে নির্বাচনের পরিবেশের ব্যাপারে আশাবাদী। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেটা প্রধান দায়িত্ব, নির্বাচনের পরিবেশ তৈরি করা, সেখানে কিন্তু এখন পর্যন্ত 5% পরিবেশও তৈরি করতে পারেননি। বিকজ আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সংসদীয় এলাকায় আদার দেন বিএনপি এবং জামাত বাদে অন্য কোনো দলের কোনো প্রার্থী এলাকায় এখন যেতে পর্যন্ত পারছেন না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, এবং অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এখন পর্যন্ত মিথ্যা মামলা হয়ে যাচ্ছে। যে মামলাগুলি আছে সেগুলির কোনো জামিন হচ্ছে না। এমনকি কিছুদিন আগে 173A বলে একটি সিআরপিসিতে নতুন আইন সংযোজন করে পুরো দেশবাসীকে আইন উপদেষ্টা জানালেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এটা কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি। এরকম যদি হয়, আপনি মনে করুন আওয়ামী লীগের যারা খারাপ মানুষ, যারা মানুষকে কষ্ট দিয়েছে, তাদের কথা বাদ দেন, কিন্তু এছাড়া ভালো মানুষ কি নাই? কিন্তু কোনো ভালো মানুষ, যার অর্থ আছে, যাদের নামে মামলা আছে, তারা এলাকায় ফিরতে পারে না। তো এরকম পরিস্থিতিতে আপনি ইনক্লুসিভ নির্বাচনেই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সরকারের খুব তড়িঘড়ি করে অতি সত্বর নির্বাচনী পরিবেশটাকে তৈরি করতে হবে। তবে আপনার যে প্রশ্ন, সেখানে আমি 3টা যদি মূল স্তম্ভ ধরি নির্বাচন সংগঠন করার জন্য, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং নির্বাচন কমিশন। এই 3টে জায়গায় আমি এখন আস্থা রাখতে চাই। আশা করছি একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।